অর্জুন উবাচ দিষ্টমং স্বজনং কৃষ্ণ যুগীর্ষং সমপস্থিতম শিবস্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষতি। এটির অর্থটি হল, অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখেই আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। তাৎপর্যটি হল, যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দেবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত মনোভাবপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদের দেখে অর্জুন আত্মারক্তা কেঁদে উঠেছিল। তারা সপক্ষে সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্য মৃত করেছিল এবং বাস্তব বিপক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তারা সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগৎ ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদি এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিত হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখে দিয়ে অঝোর ধারায় জলও পড়েছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কমলতার প্রকাশ। ভগবানের ভক্ত, করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কমলতায় পরিচয় আমরা এখনো পাইনি। তাই শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, যো শাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্ত্র সমাসতে সুরা হরাভক্ত সুকুত মহাদ গুণ মনোরথ নাশতি ধাবত বহি। ভগবানের প্রতি যারা অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতার সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয়, তারা যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে।